শয়তান সিং বাবু, ইউনিফর্ম তৈরি হয়েছে? হ্যাঁ, তৈরি হয়ে গেছে তো। এই নিন, এটাকে যেই পরবে এভিল হয়ে যাবে। যে কেউ নয়, এটা তো শুধু ইন্সপেক্টর লাড্ডু সিংই পড়বে। ভেদা শহরটাকে আমি ইন্সপেক্টর লাড্ডু সিংকে দিয়েই লুট করাবো। ও নিজেকে একটা বিশাল বড় কেউ কেটা বলে মনে করে, আর শিবাও কিছু করতে পারবে না। ইউনিফর্ম পরে নিলেই লাড্ডু সিং এর প্রচুর এভিল পাওয়ার এসে যাবে, আর তাকে কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ শয়তান সিং বাবু। আরে বাহ, নতুন ইউনিফর্ম। যাও যাও, গিয়ে ইন্টারন্যাশনাল ব্যাংক লুট করো। ওকে বস। হ্যালো এভরিওয়ান, আমি যেখানে যেখানে যাই সেখানে আমারই কথা শুনতে পাই। সরি, ডোন্ট মাইন্ড। আরে লাড্ডু সিং ব্যাংক লুট করছে, তাড়াতাড়ি পুলিশকে ডাকো। আরে লাড্ডু সিং নিজেই তো পুলিশ, পুলিশকে আবার ফোন করে কি হবে? শিবাকে ফোন করো, শিবাকে। হ্যালো শিবা, তাড়াতাড়ি এসো, একটা প্রবলেম দেখা দিয়েছে। আদি, ইউডি, রেভা, ভেনাস সিটির রাস্তায় চলে এসো, একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর আছে। দাঁড়ান লাড্ডু সিং স্যার, বা আপনি যেই হন, দেখতে তো একদম লাড্ডু সিং স্যারের মতোই। দেখো পুচকে, তুমি আমার পিছু কেন নিয়েছো শুনি? পুচকে বলো না কাকা, বা লাড্ডু সিং স্যার, বা যেই হন। শিবা, আমি হলাম শিবা। এনাকে তো পুরো লাড্ডু সিং স্যারের মতো দেখতে, কিন্তু সেরকম বিহেভ করছে না। এই তো দেখছি পুরো ইভিল লাড্ডু সিং স্যার। আমি যেখানে যেখানে যাই সেখানে আমারই কথা শুনতে পাই। এই নিন বস, লুটের টাকা। ওয়াও ওয়াও, যাও গিয়ে শহরটাকে লুট করে আনো। ওকে বস। আরে আপনি কি বলেন না দিদি? আরে জানি না লাড্ডু সিং স্যারের কি হয়েছে, ওনার তো পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে। বিশ্বাসই হচ্ছে না লাড্ডু সিং স্যার নিজে চুরি করছেন। হ্যাঁ, কিন্তু ওনার মধ্যে কিছু অদ্ভুত পাওয়ার চলে এসেছে, আর গেট আপটা অন্যরকম। আরে মনে পড়েছি, গ্রামে আমি একবার একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, তাতে একটা ক্যারেক্টার মাস্ক পরলেই তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যেত, আর তার মধ্যে অনেক পাওয়ার চলে আসতো। আরে আদি, তুমি তো রহস্যের সমাধান করে দিলে।
আরে আমি কি করলাম? লাড্ডু সিং স্যারের ড্রেসটা আলাদা। নিশ্চয়ই কোনো সায়েন্টিস্ট ওই ড্রেসটা আবিষ্কার করেছে। ওই ড্রেসটা পরাতেই ওনার মধ্যে এভিল পাওয়ার চলে এসেছে। আমাদের জানতে হবে। বাড়িতে যেন কে এসেছে। এসো ফ্রেন্ডস, লড়তে এসেছো বুঝি? ধরতে এসেছো? শিবা, আমাদের বাঁচাও! ওরে পুচকে, তুমিও তো কম যাও না। আর এক কাজ করো, তুমি তোমার বন্ধুদের সামলাও। আমার কাছে এখন লড়বার সময়ও নেই আর মুডও নেই। আমাদের লাড্ডু সিং স্যারকে ফলো করতে হবে, জানতে হবে যে এই ইউনিফর্মটা ওনাকে কে পরিয়েছে। আমি যেখানে যেখানে যাই সেখানে আমারই কথা শুনতে পাই। সরি, ডোন্ট মাইন্ড। লাড্ডু সিং স্যার শহরের বাইরে একটা বাংলোতে ঢুকছে। তাড়াতাড়ি ওখানে চলে এসো। এই নিন ধরুন বস। ভেরি গুড। তুমি একটা কাজ করো, ডায়মন্ড মার্কেটে গিয়ে ওখানকার সমস্ত ডায়মন্ড লুট করে নিয়ে এসো। ওকে বস। লাড্ডু সিং স্যার, আপনি কোথাও যাবেন না। আরে এটা কি শিবা, তুমি এখানে চলে এসেছো? খুব ভালো হয়েছে। প্রথম অর্ডারটা ক্যান্সেল। প্রথমে তুমি শিবাকে শেষ করো, ততক্ষণ আমি আরাম করে চা খাই। ওকে। আরে সায়েন্টিস্ট, এ তো লাড্ডু সিংকেই মারছে। তোমার ইউনিফর্মও কাজ করছে না। আমি যেখানে যেখানে যাই সেখানে আমারই কথা। আরে রে রে, এ আমি কি সব বলছি? শিবা, শিবা, আমি এখানে কি করে এলাম? হেই, আর এখানে এসব হচ্ছেটাকে শুনে বস, পালিয়ে চলুন এখান থেকে। ও লাড্ডু সিং কেও যখন ছাড়লো না, আমাদের কি হবে? আপনারা এখানেই দাঁড়ান, লাড্ডু সিং স্যার আপনাদের অ্যারেস্ট করবেন। আরে আরে শিবা, এসব হচ্ছেটা কি বলবে তো? ওই দেখুন ওখানে টিভিতে। এ তো দেখছি আমি, কিন্তু আমি এরকম করছিলামই বা কেন? এরা আপনাকে একটা স্পেশাল ড্রেস পরিয়ে দিয়েছিল, যার জন্য আপনার মধ্যে ইভিল পাওয়ার চলে এসেছিল আর আপনি ওদের কন্ট্রোলে ছিলেন। কিন্তু এখন আপনি নর্মাল। এদের অ্যারেস্ট করে নিন আর ভালো করে একটা ইন্টারভিউ প্রেসকে দিন। আমি এদের কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, আমি ওদের ভীষণ মারলাম। আমি তখনই বুঝতে পেরে গেছিলাম কে আমাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। আমার মধ্যে একটা টানাপোড়েন চলছিল। আমার মধ্যে একটা লাড্ডু সিং বলছিল যাও গিয়ে চুরি করো, আর দ্বিতীয় লাড্ডু সিং বলছিল যেও না, তুমি একজন ইন্সপেক্টর, তোমার কাজ হলো শহরকে প্রোটেক্ট করা। মনের ভিতরে একটা দ্বন্দ্ব চলছিল। আমি শিবাকে ডাকলাম, ওর থেকে সাহায্য নিলাম। তারপর আমার ভিতরের লাড্ডু সিং জেগে উঠল, আর তারপর আমি সব কটাকে গ্রেফতার করলাম।